আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে অঙ্গ মাঝে আজি নিরালা কুঞ্জে। নমস্কার, শিল্পলহরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীত সুপর্ণা, আর আমার সঙ্গে এই অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 7596889622 এবং 7439124187 এই দুটি নম্বরে। আজ শিল্পলহরীতে আমরা শুনব তিনখানি মজার মজার শ্রুতি নাটক। অতিথি শিল্পী বাচিক শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরী এবং বাচিক শিল্পী ফাল্গুনী সিনহা। প্রাঞ্জল কুমার রায়চৌধুরী, যার প্রাণবন্ত উপস্থিতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিল্পলহরীকে ধন্য করেছে বারংবার। বাচিক শিল্পী ফাল্গুনী সিনহা, উভয়কে শিল্পলহরীর পক্ষ থেকে স্বাগত জানিয়ে চলে যাচ্ছি আজকের শ্রুতি নাটকের বিশেষ অনুষ্ঠানে। নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নিবেদনও আছে তিনটে মজার শ্রুতি নাটক। পরিবেশনায় ফাল্গুনী সিনহা এবং আমি প্রাঞ্জল কুমার রায়চৌধুরী। আবহ সঙ্গীতে প্রাঞ্জল কুমার রায়চৌধুরী। আবহ সঙ্গীতে যাদের সাহায্য পেয়েছি তারা হলেন কিবোর্ডে দেবজিৎ গাঙ্গুলি, গিটারে প্রাঞ্জল কুমার রায়চৌধুরী, পরিচালনায় প্রাঞ্জল ফাল্গুনী। আমাদের শিক্ষাগুরু যাদের কাছ থেকে শিখেছি, অনুপ্রেরণা পেয়েছি, তারা হলেন স্বর্গীয় শ্যামলকান্তি দাশগুপ্ত, শ্রী মৃত্যুঞ্জয় কুণ্ডু। আমাদের প্রথম নিবেদন শ্রীমতী বনানী মুখোপাধ্যায় লেখা একটা মজার শ্রুতি নাটক লিভ টুগেদার। লিভ টুগেদার। বিথি, বিথি, শুনতে পাচ্ছ? একবার এ ঘরে এসো তো। আমার ওই যে মেরুন পুলোভারটা পাচ্ছি না, দিয়ে যাও তো। বিথি, এই যে এতবার ডাকছি সাড়া দিতে পারো না, কোথায় ছিলে? সুটকেস গোছাচ্ছিলাম। কার সুটকেস? আমার। আমি চলে যাচ্ছি। ও, আমি চলে যাচ্ছি বললাম, তাতে তোমার কোনো রিয়াকশন হলো না? ও বাবা গো। না কেঁদে না কেঁদে বলো। কথায় কথায় তোমার এই নাকে কান্না অসহ্য লাগে। আমি চলে যাচ্ছি। কেন হঠাৎ চলে যাবার কি হলো? আমার আর সহ্য হচ্ছে না। যা বাবা, কি সহ্য হচ্ছে না? তোমার ইয়ে। আমার ইয়ে? আমার ইয়ে আবার কি? সোজা করে কথা বলতে পারো না? সব সময় কায়দা। তোমার এই ব্যবহারগুলোই আমার আর সহ্য হচ্ছে না। একেবারে তাই চলে যাচ্ছি। গুড গুড, ভেরি গুড। তবে যাবার আগে আমার বড় সুটকেস দিতে দিয়ে যাও। কাল সকালে আমার ফ্লাইট আছে। ফর নাথিং নাকে কেঁদে সময় নষ্ট করো না। ও বাবা গো, আমার কান্না তোমার কাছে এখন ফর নাথিং ও মনে হয় বলো? না তো কি, 24 ঘন্টা ধরে বাবা গো বাবা গো, ডিসগাস্টিং। 2 বছরের লাইফটা একেবারে হেল হয়ে গেল। আমি দিলেন? তা না তো কি, প্রদীপিসি নাকি? প্রদীপিসিটা আবার কে? হ্যাঁ, তুমি আবার কি? আমি প্রদীপিসি। জানি না। হয়েছে, এখন বলো তো। আর আমার কান্না সহ্য হচ্ছে না। বাড়ি আসা স্তব, শুধু কান্নাই শুনছি। কাঁদবো না? প্রতিদিন ভাবি আজ তুমি নিশ্চয়ই মিষ্টি মিষ্টি করে আমার সঙ্গে কথা বলবে, কিন্তু কখনো বলো না। রোজই তোমার আজ শরীর খারাপ, কাল তুমি টায়ার্ড, পরশু তোমার এই হয়েছে, আর পারছি না। এইটাই তোমার বৃহৎ ত্যাগের কারণ? অন্যতম কারণ। তাহলে চুপ করে আছো কেন? অন্যগুলো বলে দাও, শুনে অঙ্গ জুড়ো। এই
তুমি এত শক্ত শক্ত করে কথা বলছো কেন? শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন হচ্ছে। ওকে ওকে, দিস ইজ ইওর অ্যানাদার কারণ, তাই তো? আর রোজ রোজ আমি কি সুন্দর করে সাজি, সুন্দর শাড়ি পরি, মাথায় ফুলের মালা দিই, তুমি তুমি তো আমাকে তাকিয়েও দেখো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর 4 ঘন্টা ওভারটাইম করে বাড়ি ফিরে এসে একটু রেস্ট নিব? না 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 না, বউ কি শাড়ি পরেছে আমাকে দেখতে হবে। শুধু এই নাকি, আরো তো কত কিছু আছে। তো বলে ফেলো, চুপ করতে কে বলেছে? সেদিন সেদিন কত করে তোমায় বললাম, চলো না গো একটু রাবনে বানাদি জোড়ি দেখে আসি, শাহরুখ খান ফাটাফাটি অভিনয় করেছে। তুমি তুমি তো শুনলেই না, পাত্তাও দিলে না। আমার সব সব বন্ধুরা দেখেছে, ঝিলিমিলিও। ঝিলিমিলি? তিনি আবার কে ঝিলিমিলি? ওই তো আমার আরেকটা কারণ, আমার বাপের বাড়ির কারণ, নাম তোমার মনে থাকে না। কি করে থাকবে? তোমার বাবা তো বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ দেখে দেখে নাম রেখেছেন। তোমার নাম নিপুগীতিকা, তোমার দিদির নাম তরুলতিকা। কেন কেন এটা ছোট করে নাম রাখা যেত না? ওই যে দাদার কি নামটা যেন, আহা, ওই যে বিব নাকি বিবস্বান, মানে সূর্য। থাক, আর মানে জানা দরকার নেই। শালা নাম মোড়া থেকে নিজের বাপের নাম খগন হয়ে যাচ্ছে। তোমার বাবার নাম খগেন? মানে এই বাড়ির বাবা? হ্যাঁ গো, আমি তো জানি বাবার নাম সেই সুবোধ চন্দ্র রায়। বাবা কি এপিডিপিট করিয়েছেন গো? তোমার মুন্ডু করেছেন, তুমি আবার থামবে? আমার কি হবে? আমি যে কাল সকালে চলে যাব গো। বেশ তো, যেও একেবারে। কিন্তু সে তো অতি উত্তম কথা। আমি বোধহয় আর আসবো না গো। বোধ হয় মানে কি? দোনামোনা করো না, দোনামোনা করো না, শিওর হয়ে বলো। আসবই না। গুড গুড, ভেরি গুড। তাহলে তাহলে একটু তাড়াতাড়ি করো। তোমার তোমার কি একটু কষ্ট হচ্ছে না গো? একদম না। এট লাস্ট তোমাকে যে শান্তি দিতে পারলাম সেই জন্য খুবই আনন্দ হচ্ছে। তুমি তুমি এত পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো কেন? হ্যাঁ, বলে দিলেই তো পারো, বিথি তোমাকে আর আমার দরকার নেই, তুমি এবার চলে যেতে পারো। আমি বলবো কেন? চলে যাবার প্লেন তো তোমার, অভিযোগও তোমার, যার অনেকগুলো তুমি আমায় শুনিয়েছো। সব তো শোনাইনি এখনো। তো শোনাও, কে বারণ করেছে? গলা তো পেতেই আছি, ঘেচাং করে মেরে দাও। অমন করে বলছো কেন? তুমি কি পাঠা নাকি যে আমি তোমায় ঘেচাং করে মারবো? ছি 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 ছি। পাঠা নই, ঠিক বলেছো। এবার বলো কি বলতে চাও? আর কত বলবো? তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না গো? না না না, কিচ্ছু মনে পড়ছে না আমার। ও মা, সে কি? দার্জিলিং এর কথাও মনে পড়ছে না? কি কাণ্ড, কি কাণ্ড! কাণ্ড আবার কি? কাণ্ড তো তুমি করেছিলে। বিয়ের পর দার্জিলিং গেছিলাম 31শে ডিসেম্বর, ঠান্ডায় লোকে জমে বরফ হয়ে যাচ্ছে। রাত 10টায় আমার ঘুম থেকে তুলে বললে, হ্যাঁ গো চলো না মেলে ঘুরতে ঘুরতে সেই গানটা গাই, এই পথ যদি না শেষ হয়। কি বলনি? বলনি? বলো। না কেঁদে উত্তর দাও। বলেছিলে, তুমিও বলেছিলে, মেলে গিয়ে উদ্যবাহু হয়ে একা একা নৃত্য করো। আমার তখন ফ্রোজেন শোল্ডার, তাও আমায় বলেছিলে উদ্যবাহু হয়ে নৃত্য করতে। বলবো না? রাত 10টায় লেপের তলা থেকে বেরিয়ে মেলেতে গিয়ে নৃত্য করার আমার ইচ্ছে কোনোদিন হয়নি, হবেও না। বেশ, এবার তুমি চুপ করো। ওমা, এখনো তো পুরোটা বলাই হলো না। এখনো বাকি আছে? ও ভগবান! আছেই তো, পুরী বাকি, শিলং বাকি, কাঠমান্ডু বাকি। তাহলে তো সবই বাকি। বলে ফেলো, বাকি সময়টা শুনতে শুনতে কেটে যাক। এই শোনো শোনো, কোনটা আগে বলবো গো? শিলং? সেই যে শিলং এর পিক, তোমার মনে আছে গো? ওখানে দাঁড়িয়ে কি বলেছিলাম, মনে আছে? খুব মনে আছে। ওই পাহাড়ের চূড়ে দাঁড়িয়ে বলেছিলে, হ্যাঁ গো তুমি জঙ্গলি দেখেছো? শাম্মী কাপুর আর সায়রা বানু কেমন পাহাড়ের ওপর থেকে শো করে নিচে নেমে গেছিল। আমারও তেমনি ইচ্ছে করছে এই পিকেতে বসে শো করে নিচে চলে যেতে। আর আমারও তখন ইচ্ছে করছিল এক ধাক্কায় তোমাকে নিচে ফেলে দিতে। ও বাবা গো, ও বাবা গো! চুপ, একদম কাঁদবে না। আমার পাশে দাঁড়ানো লোকগুলো বলছিল, এরকম পাগল স্ত্রী নিয়ে
কেউ বেড়াতে আসে মশাই? রাগে লজ্জায় আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। ভালোই করেছো ছেড়নি, তোমাদের তো আবার টাকের ধাত, বিয়ের সময় সেটা টোপরে ঢাকা পড়েছিল। চুপ করো। সমস্ত জায়গায় তুমি আমাকে অপদস্থ করেছো, সব জায়গায়। কাঠমান্ডুতে কি করেছিলে? অত রেগে রেগে বলছো কেন গো? রাখবো না। স্বয়ংভূনাথের মন্দিরে কটা সিঁড়ি? কি জানি, 100টা তো হবেই। কি বলছিল ওই সিঁড়ি দেখে? বলেছিলাম জানো জানো আমি না এই সব কটা সিঁড়ি এক নিঃশ্বাসে চু বলে উঠে যাব, কিন্তু যেই না আমি চু বলে 8-10টা সিঁড়ি উঠেছি, অমনি তুমি চপ বলে আমায় থামিয়ে দিলে। থামাবো না? চারদিকে লোকরা কি করে দেখছে, ভাবছে এ কি রে বাবা, চুকিত করতে কলকাতা থেকে নেপালে চলে এসেছে, তাও আবার স্বয়ংভূ মন্দিরে। তার মানে তুমি কি বলতে চাও আমার কোনো ইচ্ছেতে তুমি সায় দেবে না, তাই তো? না, নেভার। বেস্ট দি এন্ড। দি এন্ড? তাহলে আমিও চলে যাচ্ছি। হ্যাঁ, যাও না, কে বাধা দিয়েছে? তোমার একা থাকতে খারাপ লাগবে না গো? একা একা কেন থাকবো? তবে কে থাকবে? চৌধুরী দা, দত্ত দা না চক্রবর্তী দা? দা নয় দি। দি মানে মেয়ে ছেলে? তা না তো কি, বেটা ছেলে নাকি? মেয়ে ছেলে? কে থাকবে গো? মিস তলাপাত্র, মিস ডিসুজা, মিস হাজরা। এ বাবা, একসঙ্গে এতগুলো বিয়ে করবে? বিয়ে কেউ করে নাকি? তাহলে লিভ টুগেদার। সেটা কি? আর তো পড়া যাচ্ছে না। মানে হলো একসঙ্গে থাকা। সে তো বাংলা মানে, আসল মানে বলো। আসল মানে ওই যে একসঙ্গে থাকা। এ মা, বিয়ে না করে একসঙ্গে থাকবে? আবার বিয়ে করব? মাথা খারাপ? একবারে আমার হাড়ির হাল যাও হয়েছে। তা বলে তুমি ওই কি যেন টুগেদার তাই করবে গো? কি যেন টুগেদার নয়, লিভ টুগেদার। আজকাল সবাই করে। কেউ বিয়ে করে না, সবাই আইবুড়ো থাকে। আর তো পারা যাচ্ছে না, মাথাটা ধরিয়ে দিলে একেবারে। একটু অমৃতাঞ্জন লাগিয়ে দেবো? না। ও, তাহলে আমি যাই, বুঝলে? হ্যাঁ, যাও। দুগ্গা। তোমার কি একটু দুঃখ টুক্ষ হচ্ছে না? না। আচ্ছা, একবার বলো, তুমি যে ওই কি যেন একটা বললে, ওই টুগেদার, ওটা কবে নাগাদ করবে? 7 দিন পরে। ওরা মানে ওই ডিসুজা, ওরা কি এই ঘরে থাকবে, আমার বেডরুমে? আর কোথায় থাকবে তাহলে? আমার রান্নাঘরে রান্না করবে? একদম রান্নাঘরেই তো করবে। আমার বাথরুম ব্যবহার করবে? এত সুন্দর বাথরুম আর কোথায় করবে বলো? না, কখনো না। কি না? আমি যাব না। এত বড় আসপর্দা আমার বাথরুম ব্যবহার করবে? আমার এত সাধের ড্রেসিং টেবিল, সেই টেবিলে সাজবে ওই মিস হাজরা? ও গো, আমার বড্ড কান্না পাচ্ছে গো, বুক ফেটে কান্না গল করে বেরোচ্ছে গো। কিন্তু আমার তো কান্না পাচ্ছে না, আমার রাগ হচ্ছে প্রবল রাগ। তুমি থামবে কিনা বলো? আমি যে মোটেই থামতে পারছি না, তুমি একটু বলো, তাহলে দেখো আমি থেমে যাবো। কি বলবো? বলো বিথি, তুমি যেও না, তাহলেই আমার কান্না থেমে যাবে। দেখো না, বললেই হবে? হ্যাঁ, প্লিজ একবার বলো, আমার যে হেঁচকি উঠে যাচ্ছে গো। ওকে বিথি, তুমি যেও না। ও বাবা গো। আবার কি হলো? কিছুই তো হয়নি, আমার আবার খুব আনন্দ হলো, বাবাকে ডাকি, তাই ডাকছিলাম। তাহলে খুব জোরে বলো। আমরা দুজনে কাল গোয়া বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্য, অফিসের কাজে নয়, এমনি। ও বাবা গো, আমরা দুজনে একা বেড়াতে যাচ্ছি 7 দিনের জন্য, এমনি। একা নয়, টুগেদার। সেই টুগেদার না, অনলি টুগেদার। এবার থামো, তুমি তো কেঁদেই চলেছো। থামতে পারছি না গো, থামতে পারছি না। মানে প্রথমে বললে যেও না, বললি থামবে, এবার হতে বলবে আমি তোমায় ভালোবাসি বলো, তাহলেই থামবো। বলো না গো, একবার বলো না প্লিজ। বিথি, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলো না প্লিজ, একটিবার তো বলো, একবার বলো। বিথি, আমি তোমাকে খুব ভালোবাসি গো। এই তো, খুব ভালোবাসি। এই তো দেখো, এই তো আমি থেমে গেছি। বাবা। আবার বাবা? আচ্ছা, আর বাবা নয়।
একেবারে পাগলি। আমাদের পরবর্তী নিবেদন ভালো আছেন লিখেছেন ডাক্তার নিরূপ মিত্র। শ্যামলদা ভালো আছেন? কে? আমি শম্পা। শম্পা, বলো কি ব্যাপার? ব্যাপার কিছুই না, বলছি ব্যাপার কিছু না তো খামোখা মাঝ রাস্তায় আমাকে দাঁড় করালে কেন? দাঁড় করায়নি তো, হঠাৎ দেখা হয়ে গেল তাই বলছি। দাঁড় করানি? দোস্তুর মতো পথ আগলে রেখেছো, এগোবার জায়গা খাড়া করে রেখেছো, বলছে দাঁড় করাওনি। হে বাবা, ছি ছি ছি, পথ আগলাবো কেন বলুন তো? এই নিন আমি সরে দাঁড়ালাম। বাবা, বেশ বেশ, যখন নিচ্ছে পথ আগলাবে, যখন নিচ্ছে সরে দাঁড়াবে। না 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 না, সেটি হচ্ছে না। কেন দাঁড় করালে? কেন দাঁড় করালে? তুমি তার উত্তর দাও। সত্যি সত্যি সিরিয়াসলি বলছি, তেমন কিছু ব্যাপার না, এই দেখা হলো তাই একটা ছোট্ট প্রশ্ন ছিল। প্রশ্ন? কি প্রশ্ন? কিছুই না, ভালো আছেন তো? এটা প্রশ্ন না অপমান? অপমান? অপমান কেন হবে? আমি তো বুঝতে পারলাম না। আমি তো জাস্ট আপনার একটা কুশল সংবাদ জানতে চেয়েছি। আলবৎ অপমান। আচ্ছা, চারদিকে যে ঘটে চলেছে তাতে কারো পক্ষে ভালো থাকা সম্ভব? তা বটে, তা বটে। তা বটে যখন জানোই, তখন প্রশ্নটা করলে কেন? খুব খুব ভুল হয়ে গেছে দাদা, খুব ভুল হয়ে গেছে। ভুল এমনি হলেই হলো, তার খেসারত কে দেবে? খেসারত মানে? এর মধ্যে আবার খেসারত দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? কেন আসবে না? কেন আসবে না? একজন কনস্টিপেশনের রোগী, তার 3 দিন ধরে নো এক্সপোর্ট, তাকে বলবে ভালো আছে? ছি 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 ছি, দাদা আমি সরি, আমি জানতাম না, আমার খুব অন্যায় হয়ে গেছে। আমি না প্রশ্নটা বদলে নিচ্ছি। প্রশ্নটা বদলাবে? বদলে ফেলবে? কি প্রশ্ন বলো? এইবার থেকে দেখা হলে বলবো, এই যে শ্যামলদা, আপনি নিশ্চয়ই ভালো নেই। তার মানে তুমি চাও যে আমি কখনো ভালো না থাকি? আরে না না না, তা কেন? তাই তো দেখা হলে, ভালো না থাকার কথা শুনলে মানুষের হারানো সুখ, হারানো ব্যথা বেদনা উঠলে উঠে, তুমি জানো না? এ আপনি কি বলছেন দাদা? ঠিকই বলছি। আমার হাঁটুর ব্যথার কথা ভুলেই ছিলাম। তুমি যেই জিজ্ঞেস করলে নিশ্চয়ই ভালো নেই, অমনি ব্যথাটা চাগিয়ে উঠলো ভীষণ। আমার অন্যায় হয়ে গেছে, সরি শ্যামলদা। এরপর থেকে আপনাকে দেখে আর কোনো প্রশ্নই করব না। বাহ, বেশ বেশ, তার মানে আমাকে অগ্রাহ্য করে তুমি পাশ কাটিয়ে চলে যাবে? আরে দাদা, না না, আপনার পাশ পর্যন্তই আসবো না। যেই না আপনার মুখটা দেখতে পাবো, মানে এই আপনাকে দেখতে পাবো, অমনি আমি শটাং অন্যদিকে চলে যাব। আমি আসছি, সরি সরি শ্যামলদা, আমি আসছি। হ্যাঁ, আমাদের শেষ নিবেদন বাগান বৃত্তান্ত, লিখেছেন নিরূপ মিত্র। এই যে দাদা, পা নাচাচ্ছেন দেখছি। না না না, মাচানার কোথায়? মাচানের কথা বলিনি, নাচাচ্ছেন দেখছি। উচ্ছে 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 কেন বলছেন? হ্যাঁ, উচ্ছে আগে মাচানো হতো বই কি, কুমড়ো লাউ সবই মাচানো হতো। এখন আমার ছোট বাড়িতে অত ঠাঁই কোথায়, উঠোনেই লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। ভগবান, সত্যি বুড়োর কর্ণপটে আজ দেখছি একেবারেই ফাংশন করছে না, টোটালি নন ফাংশনিং। মরতে গল্প করতে এলুম, জ্বালাবেই আজ আমায়। বুঝলে হে, সবাই ভাবে তরকারির বাগান করাটা খুবই সোজা, জানে না তো কিচেন গার্ডেনের পিছনে কত খাটুনি, জল দাওরে, সার দাওরে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাও রে। দাদা দাদা দাদা, আপনার কৃষ্ণ ভক্ত কুকুরটাকে দেখছি না তো? সে তো আপনার সঙ্গ ছাড়ে না কখনো। পুকুর? পুকুর তো মন্দ বলনি, বাগানের পিছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছ হবে। কোনো কথাই কানে নেয় না।
আপনার নিত্যসঙ্গী সারমেয় কুম্ভবের কথা বলছি। নিত্য গোপাল, ও তো সার কিনে দিয়ে গেছে তো। আমি নিত্য গোপালের কথা বলিনি বাবা। আরে সার ছাড়া কি বাগানে রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারি বাগান করাও একেবারে যাকে বলে সারে গোবরে জেল্লা দে। মর্মে 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 বুঝেছি। হ্যাঁ, গরমে পটল, কুমড়ো, লাউ। গরম আমি বলিনি। তুমি একবার বাগানটা ঘুরে দেখে যাও না। না না না, আমার তাড়া আছে। তাছাড়া তো সীমিত সময়ে বাজে বকা। শিমও তো হয়েছে। সিমের কথা বলিনি বাবা, সিমের কথা বলিনি। শিম তো হয়েছে, তাছাড়া বেগুন, তবে ফলন কম সাইজের বড় বেনারসি বেগুন কিনা। দ্যাট ইম্পসিবল। কোথা থেকে কোথায় নিয়ে ফেলবে কে জানে। আমি বাবা কেটে পড়ি। আজকে চলি দাদা, আজ চলি। আপনার বাড়ির সব ভালো তো? ছেলে পুলেরা? মাঝে মাঝে হয়, তবে পুড়িয়ে খেয়ে ফেলি। শিল্পলহরীর পক্ষ থেকে এই মেমেন্টোটি প্রদান করা হলো প্রাঞ্জল কুমার রায়চৌধুরীকে। শিল্পলহরীর পক্ষ থেকে মেমেন্টো প্রদান করা হলো ফাল্গুনী সিনহাকে। আমরা শুনলাম শ্রুতি নাটক লিভ টুগেদার, লিখেছেন বনানী মুখোপাধ্যায় এবং ডাক্তার নিরূপ রায়ের লেখা শ্রুতি নাটক ভালো আছেন এবং বাগান বৃত্তান্ত। ধন্যবাদ জানাই বাচিক শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরী এবং বাচিক শিল্পী ফাল্গুনী সিনহাকে, এবং ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন শিল্পলহরী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী রবিবার ঠিক সকাল 10টায় গ্লোব টিভি চ্যানেলে শিল্পলহরীর অনুষ্ঠানে। নমস্কার।